নমস্কার, আমি সুরজিৎ বাসু। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। জগন্নাথ দেব আপনাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ আমি এসেছি আপনাদের সামনে আজ সকালের আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা নিয়ে কিছু কথা বলব। আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। কি কি খেলাটাই না হলো। আর মেসির কথা বলতে গেলে প্রায় তার তুলনাই হয় না। মেসি আজও প্রমাণ করল মেসি ইজ মেসি। যতই গালাগাল দাও আর যতই টুকটাক করো বা 90 মিনিটের খেলা 102 মিনিটে নিয়ে যাও, যেই দলে মেসি আছে সেই দল অপ্রতিরোধ। মেসি ইজ মেসি। আপনাদের মতন আমিও খেলা দেখছিলাম, আর আমি টেনশন একদম নিতে পারি। কারণ কিছুদিন আগেই আমি ব্রেন স্ট্রোক থেকে উঠেছি, একদম টেনশন নিতে পারি। খেলা দেখছি আর মনে মনে ভাবছি হেরে যাব, কিন্তু মনের ভেতরে একটা আশা আছে, মেসি যতক্ষণ আছে হারবো না, হারবো না, না হারবো না। ঠিক তখন 85-84 মিনিটের খেলা করিয়েছে। হঠাৎ দেখলাম 85 মিনিটের মাথায় ডি বক্স থেকে মেসি একটা পাস দিল ফার্নান্ডেজকে, আর ফার্নান্ডেজের জোরালো শট, বল জালে জড়িয়ে গেল, গোল। 1-1 সমান সমান হয়ে গেল। এবার মনে একটু আশা ভরসা পেলাম, কিন্তু টেনশন তো রয়েছে, কী হয়। ঠিক 92 মিনিটের মাথায় মেসির একটা শট ক্রসবারে রেখে ফিরে বলটাকে রিসিভ করে নিখুঁত পাস মার্টিনেজ, আর মার্টিনেজের নিখুঁত গোল। 2-1। খেলা চলছে, রেফারি তো খেলা শেষ করার নামই নিচ্ছে না। 92, 93, 94, 95 করতে করতে খেলা গড়াচ্ছে 102 মিনিটে। শেষ অবধি হুইসেল বেজে উঠল, আর্জেন্টিনা জিতে গেল। মেসি প্রমাণ করল যে মেসির তুলনা শুধু মেসির সাথেই হয়। 7 মিনিটের সেই খেলা আজীবন কাল আমার মনে থেকে যাবে। আমি সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে পাইনি। মন্ত্রী, নেতা এদেরকে দেখেছিলাম। আজ মনে হয় যেন আমি মাঠে বসে খেলা দেখছি। আর মেসি, যাক, অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর মনে হলে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি, গুড নাইট।